নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। এসে গেছি ঠাকুরের কথামৃতের ষোড়শ পরিচ্ছেদের কিছু অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। আজ শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, এগিয়ে পড়ো, 7 দেউড়ির পর রাজা আছেন। সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিকবাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে, প্রেম ভক্তিরূপ চার। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতরে তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাদের বলে ঘুঁটি। ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুঁটির ভিতর গিয়ে খুঁজতে হয়, তেমনি ঈশ্বরকে খুঁজতে গেলে অবতারের ভিতর খুঁজতে হয়। ওই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামা মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাইতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরায় কল ডুরি, কল বলে আপনি ঘুরি জানে না কে ঘোরাতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে গেলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভেতর তেল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, দাঁড়াও দাঁড়াও, আগে কলকাতায় যাও, তবে তো জানবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙ্গাল বাঙ্ক। খর্দা বামুনপাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছতে হবে। নিরাকার সাধনা হবে না কেন? তবে তা বড় কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না। বাহিরে ত্যাগ, ভিতরে ত্যাগ, বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। সাকার সাধনা সোজা, তবে তেমন সোজা নয়। নিরাকার সাধনা, জ্ঞান যোগের সাধনা। ভক্তদের কাছে বলতে নাই অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে, সব স্বপ্নবৎ বললে ভক্তির হানি হয়। কবির দাস নিরাকারবাদী, শিব কালী কৃষ্ণ এদের মানত না। কবির বলতো, কালী চালকলা খান, কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন, সকলের হাস্য। নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাইতে লীন। দত্তাত্রেয়, জড়ভরত ব্রহ্ম দর্শনের পর আর ফেরে নাই, এইরূপ আছে। একমতে আছে সুখদেব, সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দু মাত্র আস্বাদন করেছিলেন, সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিকে গেলে শরীর থাকে না, সেইরূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না, 21 দিনে মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ। 4 জন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে। এক একজন প্রাচীরের ওপর উঠে ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে থাকলো। 3 জন কোনো খপর দিলে না, একজন শুধু খপর দিলে, তার ব্রহ্মজ্ঞানের পর শরীরও রইল লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদির। হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন, আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এসব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা, তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন, দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত। এ যা বললুম সব বিচারের কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই সব বিচার, সব স্বপ্নবৎ, বড় কঠিন পথ। এ পথে তার লীলা স্বপ্নবৎ মিথ্যা হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়।
এ পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তাঁর কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।